أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. বন্ধুরা, আমরা একটু গভীর রজনীতে চলে এসেছি। সারাবেল ক্লাস নেওয়ার পর ক্লান্ত হয়ে যায়। আবারও আমরা চলে এসেছি ইনশাল্লাহ। এই বিষয়টা আমরা উপরে দেখতে পাচ্ছি যে ফৌজদারি কার্যবিধি 1898। ফৌজদারি বানানটা এখন থেকে অস্বীকার দিয়ে লিখবেন। এখানে আইনের পরে কোমা ব্যবহার করে সালটা ব্যবহার করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা হচ্ছে 29 তারিখে। সো 29/11/2025 এই গল্পটাকে কাজে লাগিয়ে আমরা যেটা বলবো যে ফৌজদারি কার্যবিধিতে কোশ্চেন হবে কয়টা? 20টা কোশ্চেন। কোন 20টা কোশ্চেন হবে সেটা প্রথম থেকে এখন থেকে আমরা দেখব। কোন ধরনের কোশ্চেনগুলো আপনাকে তছনছ করবে আপনার সুখের সংসার, সেই প্রশ্নগুলো আমরা দেখবো। তার আগে দেখে আসা ভালো যে আমাদের কণ্ঠের দামামা শোনা যাচ্ছে কিনা। Oh my God, only one person is watching this video. আপনি কখন বুঝবেন একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? যখন দেখবেন মূর্খরা মসনদে বসে আছে আর জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, আর শাসকরা যখন কথা বলতেছে কথায় কথায় মিথ্যা কথা বলতেছে, ঠিক তখনই আপনি বুঝবেন একটা সমাজ নষ্ট হয়ে গেছে। আর সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এই নিয়ে আমাদের দুঃখ নেই। আমরা একটু শুনতে চাই যে কণ্ঠটা ঠিক আছে কিনা। এই 20টা কোশ্চেন কি হবে আমরা বলবো। এবং শাবাশ, শুনতে পাচ্ছি। এখন আমরা আর দেখবো না, জাস্ট একটু চেক করব কে কে কমেন্ট করতেছে, আমরা একটু দেখবো। আর একটু লাউড স্পিকারটা আমরা একটু বন্ধ করে দেব, সাউন্ড। ওকে ফাইন, আমরা এখন শুরু করছি এপিসোড 20টি কোশ্চেনের খেলা নিয়ে। এই 20টি কোশ্চেন কি, কোন সেই 20টা প্রশ্ন হবে? প্রথম যে কোশ্চেনটা বরাবরই আমরা বলে রাখি সেটা হচ্ছে চমৎকার একটা কোশ্চেন আমরা বলে রাখি, সেটা হচ্ছে আইনের একটা ইতিহাস একটা সন্তানের জানা দরকার, যে কেন এই ব্রিটিশরা আমাদের এই আইনটা দিয়ে গেল এবং কি জানবেন সেখানে। অবশ্যই সেখানে শুধু একটা প্রশ্নই সাল জানবেন, সেটা হচ্ছে 1861 সাল। এই সালটাই শুধু পড়বেন। বাকি যে কোশ্চেনটা এরপরে আসবে সেটা হচ্ছে এখান থেকে তফসিলের আগে আমরা একটু ভালো করে ধারাটাকে দেখে রাখতে পারি। ধারার থেকে এক কোশ্চেন। দ্বিতীয় যে কোশ্চেন আসবে, তফসিল বাবাজি আমাদের কাছে এসে বলছে যে আমার থেকে একটা কোশ্চেন আসবে, তুমি পড়ে নাও। চতুর্থ যে প্রশ্নটা আপনাকে তছনছ করবে সুখের সংসার, সেই প্রশ্নটার দিকে আমাদের নজর রাখা ভালো বলে আমরা মনে করছি। কি সেই প্রশ্নটা, আর আমাদের লাইট সিস্টেম ঠিক আছে কিনা আমাদের একটু জানান, এবং আমাদের কণ্ঠের দামামা ঠিক আছে কিনা এটা একটু জানান। এবং এর পরবর্তী যে কোশ্চেনটা আপনাকে তছনছ করবে সুখের সংসার, সেটা হচ্ছে প্রকারভেদ থেকে একটা কোশ্চেন আপনাকে প্রতিনিয়ত করবে। সো একটু সিস্টেম করেন, 20টা কোশ্চেন পড়ার জন্য আজে বাজে পড়াশোনা করার দরকার নেই। এরপরে প্রকারভেদ থেকে যে কোশ্চেনটা আসবে
দিন বা দিবস যেটাকেই বলেন না কেন, দিন থেকে একটা প্রশ্ন আপনাকে তছনছ করবে। এর পরবর্তী প্রশ্ন যে ভদ্রলোকেরা করবেন সেটা হচ্ছে আপনাকে মাস থেকে একটা ঘুরে নিয়ে আসবে, যেই বাবু মাস বোঝে কিনা। তার মানে আইনের ছাত্র বা একজন অ্যাডভোকেট বা জজ সাহেবের যেটা জানতে হচ্ছে, গণিতের জ্ঞান থাকতে হচ্ছে। ইট ইজ প্রুভ দ্যাট অনলি ল কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না, গণিতের জ্ঞানটা জরুরি এবং কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির জ্ঞান জরুরি। পরবর্তী যে কোশ্চেনটা এরা ভদ্রলোকেরা তুলে ধরবেন সেইটা আমরা একটু দেখে ফেলি। পরবর্তী কোশ্চেনটা ভদ্রলোকেরা তুলে ধরবেন বছর থেকে একটা। এর পরবর্তী কোশ্চেন ভদ্রলোকেরা তুলে ধরবেন টাকা থেকে একটা কোশ্চেন। লক্ষ্য রাখুন, যে সন্তান এভাবে পড়বে না সে কিন্তু বারবার জীবন যুদ্ধে হেরে যাবে এবং কপালকে দোষ দিবে এবং বাটপার নামে আখ্যায়িত করবে ল ডক্টরকে। সো উই আর দ্য বাটপার, নো ডাউট ইন দিস রেসপেক্ট, অ্যাজ উই আর ট্যাকিং আ লট অফ মানি ইন দিস রিগার্ড। সো এই ক্ষেত্রে আমরা বাটপার অবশ্যই। সো আইনের ইতিহাস থেকে একটা, লক্ষ্য রাখুন বন্ধুরা, ধারা থেকে একটা, তফসিল থেকে একটা, প্রকারভেদ থেকে একটা কোশ্চেন আপনাকে করবে। এরপরে কোশ্চেন করছেন দিন থেকে একটা, এরপরে কোশ্চেন করছেন মাস থেকে একটা, এরপরে বছর থেকে একটা। তার পরবর্তী কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী কোশ্চেনটা এই ভদ্রলোকেরা তুলে ধরবে সংখ্যা বিন্যাস থেকে, কখন সেটা 2, কখন 3, কখন 4, কখন 5, কখন 6 আপনাকে সংখ্যা বিন্যাসে ঘুরাবে। তাহলে সংখ্যা বিন্যাস থেকে পরবর্তী যে কোশ্চেনটা আপনাকে তুলে ধরবে একটা ডক্ট্রিন থেকে বা একটা মতবাদ থেকে আপনাকে ঘুরে নিয়ে আসবে, যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডির রিফ্লেকশন বা প্রতিফলন ঘটেছে কোন ধারায়, এরকম একটা কোশ্চেন আপনাকে করবে হরহামেশাই। পরবর্তী যে কোশ্চেনটা আপনাকে তুলে ধরবেন সেই কোশ্চেনটা চমৎকার, অতি চমৎকার একটা কোশ্চেন। আপিল থেকে আপনাকে কোন ক্ষেত্রে আপিল চলে, কোন ক্ষেত্রে চলে না, সেখান থেকে একটা কোশ্চেন আপনাকে তুলে ধরবে। পরবর্তী যে কোশ্চেনটা আপনাকে তুলে ধরবেন সেটা হচ্ছে রিভিশন থেকে একটা কোশ্চেন আপনি পেয়ে যাচ্ছেন 29 তারিখে। এই পরবর্তী আরেকটা কোশ্চেন আপনাকে তছনছ করবে, সেটা হচ্ছে উদাহরণ একটা তুলে দিয়ে বলবে যে এই উদাহরণের প্রতিফলন ঘটেছে কোন ধারাতে, এই উদাহরণটা আপনাকে একটা কোশ্চেন তুলে ধরবেন তারা। এবার চিন্তা করেন এরপরে যে বিষয়টা লাগবে, এই যে ফৌজদারি মামলার যে একটা ধাপ, এই ধাপ থেকে একটা কোশ্চেন আপনাকে এভাবে তছনছ করে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে টেনশনে পড়ে যাবেন। সো আপনি কোন ফ্লেভারটা নেবেন, actually which flavor is needed to grasp to comprehend that is the point। এই যে পয়েন্টগুলোকে আপনি সাজিয়ে নেবেন। আপনি পেয়ে যাচ্ছেন যে একটা কোশ্চেন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14টা কোশ্চেন আমরা পেয়ে গেছি। এবারে আমরা দেখব এর 15 নম্বর কোশ্চেনের দিকে আমরা তাকাবো। 15 নম্বর কোশ্চেনটা কি? 15 নম্বর কোশ্চেন আপনাকে ঘুরাবে, চমৎকার ভাবে ঘুরাবে। সেই কোশ্চেনটার নাম হচ্ছে কি, আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সেই কোশ্চেনটা হচ্ছে মজাদার একটা প্রশ্ন। সেই কোশ্চেনটা আমরা তুলে এনেছি, তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখেনি বলুনা, এখন তার বুকে নাকি শুধু মাংসের গন্ধ। সো এই জায়গাতে এখান থেকে একটা কোশ্চেন এবারে দিবে যে চার্জ থেকে আপনাকে একটা প্রশ্ন করবেন তারা। চার্জ এবারে অপরাধ আমলে নেওয়া, এই আমলে কে কে নিতে পারছে এই ধারার থেকে একটা কোশ্চেন আপনাকে দিয়ে দিবে। তার মানে 16টা অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি। এটাকে আমরা যদি একটু সিনোপসিস করে সাইডে লিখে আমরা এখানেই শেষ করে দিব। বেশি বেশি লিখলে একটু পাপ হয়ে যাওয়া মনে হয়। সো এটাকে একটু ছোট করলে পাপ হয়ে যাবে, আমরা এই সাইডেই আমরা এটাকে দেখাবো। ও মাই গড, হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি। এখানে থাকো বাবা, দুষ্টামি করো না। এই সাইটে আমরা এটাকে দেখিয়ে দিব, আর বাকি ক্লাস কোনটা। এরপরে হচ্ছে যে প্রশ্নটা আপনাকে তুলে ধরবেন সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা চমৎকার কোশ্চেনটা বারবারই করে শূন্যস্থান থেকে। এটা দুঃখজনক, এবারে কিন্তু শূন্যস্থান বেশি দিবে, কারণ আমরা আগে ভাগেই সুন্দর জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। শূন্যস্থান থেকে কিন্তু এবারে কোশ্চেন হবে 5টি, লিখে রাখেন এবং সেদিন মিলে দেখেন যে কি কথা। শূন্যস্থান তুলে একটু পরপরই এখন তাহলে শূন্যস্থান দিবে, কারণ এরা হিংসাও করে ল ডক্টরকে। এই শূন্যস্থান থেকে আপনাকে একটা কোশ্চেন তুলে ধরবে। এরপরে যে কোশ্চেনটা আপনাকে তুলে ধরবেন আমরা একটু দেখে ফেলি। সেই কোশ্চেনটা হচ্ছে কি, কি বলে যে সেটাকে দ্বিতীয় তফসিল থেকে হু একটা কোশ্চেন তুলে ধরবে যে দ্বিতীয় তফসিলের কোন কলামে এটা বসে আছে। এই জন্য এই কোশ্চেনটাকে আমাকে পড়তে হবে, দ্বিতীয় তফসিলের কোন কলামে কোনটা আছে। অ্যান্ড লাস্ট আমাদের মোটামুটি হয়ে গেছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বিগত কোশ্চেন তো বুঝতেই পারছেন একটা দুইটা কোশ্চেন দেই তো বিগত কোশ্চেনটা শেষে আমরা রাখলাম এন্ড লাস্ট যে কোশ্চেনটা আমরা দেখাবো সেই প্রশ্নটা হচ্ছে এবারে যেটা দিবেন সেটা হচ্ছে জামিন থেকে তাহলে জামিনটা একটু আমাকে দেখে রাখা ভালো বলে মনে করছে এই হচ্ছে আমাদের মোটামুটি 20টা কোশ্চেন এখন আসুন যে এই 20টা কোশ্চেন আসলে কি সেটা আমরা একে একে তস্তস করব প্রথমে আমরা কিন্তু বলে দিয়েছি বন্ধুরা লক্ষ্য রাখুন প্রথমে এই কোশ্চেনটা আমরা বলে দিয়েছি লক্ষ্য রাখুন এটা এই কালারটা নিয়ে আমরা এটা কিন্তু দেখিয়ে দিয়েছি 1861 সাল পড়বেন কেন পড়বেন why that should be studied why this is the question may arise before you এই যে ফৌজদারি কার্যবিধিটা আপনি পড়তেছেন যে বইটা এইটা 1861 সালে প্রথম এটা প্রবর্তন করা হয় এই 1861 সালে প্রথম প্রবর্তন করা হয় তাহলে এই প্রথম এই আইনটার পৃথিবীতে এই ধরাধামে তৃতীয় গ্রহে দেখা গেল এই প্রথম 1861 সাল এইটাই আপনাকে মনে রাখতে হবে গেল এবার আপনি আসবেন ধারা থেকে একটা কোশ্চেন এই যে ধারা থেকে যে কোশ্চেনটা আসবে ঠিক আপনার কিন্তু মনে হতে পারে হৃদয়ে কিন্তু দোলা দিতে পারে যে এই প্যাটার্নেই বই কোনটা লেখা নিঃসন্দেহে এই বই ঠিক সেম কোয়ালিটির পিকচার ওয়াইজ ছবি ওয়াইজ এই বইটা রচিত এই বইটা যারা নেবেন তারা বাজারে সস্তা বই মিনি টিনি আইন পাঠ পড়ে সস্তার 3 অবস্থা যদি আপনি সস্তা বই কিনে যদিও সৈয়দ মুস্তফা আলী বলেছেন আমাদের চুপি চুপি এসে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না তো আমি মনে করব যে ওই বইগুলো কিনলে আসলেই দেউলিয়া হয়ে যাবেন ফকিরপতি হওয়ার দরকার নাই ল ডক্টর ইজ দ্য বেস্ট বুক ঠিক এই প্যাটার্নেই লেখা 20টা কোশ্চেন ওইভাবেই আপনি লুফে নিতে পারবেন তারপরও যারা একটু আইনটা কম বোঝেন তারা আমাদের অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি চলছে স্ক্রিনে দেওয়া নাম্বার তাড়াতাড়ি এখনই ভর্তি হয়ে যান সময় কিন্তু খুবই পৃথিবীতে বেঈমান তাহলে এই ধারাটা এই ঠিক এই সেম কোয়ালিটিতে বইটা রচিত এটা কিন্তু আমি বুঝালাম এবং কি সুন্দর করে বক্সে এক সাইড পিকচার ছবি ওয়াইজ এখানে লেখাও আছে ছবি যখন কথা বলে একটা সন্তান যখন ছবি ওয়াইজ পড়াশোনা করবে তাদের পড়াশোনা এবং টেকনিক্যালি পড়াশোনা যে 20টা কোশ্চেন আমার কি আসবে সেগুলোকে আমি ক্লিক করব ওইভাবেই পড়বো বক্সে কিন্তু আপনি করছেন কি বোকার স্বর্গে বসবাস করছেন এবং কপালকে দোষ দিচ্ছেন যে আমি ফেল করতেছি আমি বুঝতেছি না আইন কিন্তু এই যে ফৌজদারি কার্যবিধি এটা পড়তে আমাদের কাছে লাগে 5 মিনিট যারা কন্ট্রাক্ট ব্যাচে পড়ে বিশেষ করে আমাদের ব্যাচ যেহেতু 3টা জেনারেল ব্যাচে গর্দবদের মতো পড়ায় তারপরে অন্যদের থেকে ভালো স্পেশাল ব্যাচ একটু ভালো এরপরে হচ্ছে কন্ট্রাক্ট ব্যাচটা হবে হাই ভোল্টেজ যেখানে 5 মিনিট পড়লেই আপনি কিন্তু 5 মিনিট কিন্তু এটা এনাফ কারণ এখানে একটা সূত্র আছে সামান্য একটা ছোট্ট সূত্র যে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে আইন পড়া শেষ হবে এই ছোট্ট একটা লাইনে এই ক্যারিশমেটিক অ্যাপ্রোচ যদি যারা শিখতে চান তারা ফার্মগেট হেড অফিসে এসে পড়তে পারবেন এবং পাশাপাশি যারা দূরে আছেন তারা কিন্তু ভয় করে কিছু নেই কারণ আমাদের প্রযুক্তি স্ট্রং দেখবেন অনেকে ক্লাস নিচ্ছে কোথায় আমরা কোথায় নিচ্ছি আমাদের প্রযুক্তি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসলে হুইচ ইজ দ্য বেটার আর হুইচ ইজ দ্য বেস্ট এইটা কিন্তু আপনি ফিল করতে পারবেন তাহলে এই একই প্যাটার্নে আইনের ইতিহাস তো ধারা এক বক্সে তফসিল এক বক্সে প্রকারভেদ এক বক্সে দিনগুলো এক বক্সে মাসগুলো এক বক্সে বছরগুলো এক বক্সে টাকাগুলো এক বক্সে শূন্যস্থান এক বক্সে তারপরে হচ্ছে তফসিল এক বক্সে জামিন এক বক্সে বিগত প্রশ্ন সংখ্যা বিন্যাস এক বক্সে ডক্ট্রিন এক বক্সে আপিল এক বক্সে রিভিশন এক বক্সে উদাহরণ এক বক্সে ধাপ চার্জ আমলে নিচ্ছে অপরাধ কেমনে এগুলো এক জায়গায় আপনি পেয়ে যাবেন জাস্ট খালি একটা পিকচার ওয়াইজ এবং ছবি ওয়াইজ বইটা পেয়ে যাবেন এই বইটা তাড়াতাড়ি কিনে ফেলেন যদি পাস এবারেই করতে চান আর যদি মনে করেন না আরো 3-4 বার ফেল করি সমস্যা নাই তাহলে আপনি অন্য বইগুলো কিনতে পারেন কোনো সমস্যা নাই কোনো পাপ হবে না এখন তাহলে ধারাগুলোতে 565 ধারা কিন্তু একটা সন্তান পড়তে পারবে না অসম্ভব এখন হাফেজ তাফেজ নাই যে পুরো কোরআন শরীফ মনে রাখবে আমরা প্রথমে আয়াতে কারিমা পাঠ করেছিলাম যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আপনি এই সামান্য অর্থই মনে থাকে না ওয়া মানে কি মিনান নাস মানে কি মান ইয়াকুলু মানে কি এগুলাই বুঝি না 565 সেকশন পড়া অসম্ভব একটা সন্তানের কখন তাহলে ফেসবুক স্ক্রলিং করবে কখন তাহলে তার বিবি বাচ্চাকে সময় দিবে তাহলে এই জায়গাটাতে আমরা কি করেছি মাত্র আপনি এখানে পড়বেন 20টা সেকশন পড়া পাপ হবে না কারণ 20টা সেকশন পড়া কিন্তু ইজি এই 20টা কিন্তু কখনোই পাপ হবে না কিন্তু 565 সেকশন বা হাফ অর্ধেক এটা কিন্তু অবশ্যই পাপ
কারণ জন্মই আমার আজন্ম পাপ, দাউদ হায়দারের মতো তখন আপনাকে বলতে হবে। সো বন্ধুরা, বিভ্রান্তি না ছড়িয়ে, ইয়েস উই আর দ্য বাটপার, নো ডাউট ইন দিস রেসপেক্ট, বাট অন হোয়াট পয়েন্ট উই আর ট্রিটেড অ্যাজ দ্যাট টার্ম। আপনি এই ধারাতে সর্বোচ্চ পড়তে পারেন কয়টা? 20টা ধারা। আমরা সেইটাই আপনাকে প্রোভাইড করব। আর যারা পকেটে একটু ভারী, তাদের একটু টাকা বেশি লাগে, এবারে একটু বাড়বে। 5 লাখ আগে নিতাম, এবার এই 5 লাখ দিয়ে হবে না, এখন এটা 10 লাখ। যাদের পকেট ভারী তারা তাড়াতাড়ি চলে আসেন, এখানে 100 MCQ প্রশ্ন পড়লেই হবে। 100-র বাইরে আসলে আমরা দায়ী থাকবো, এবং এটা অনলাইন পৃথিবী, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। দেয়ার ইজ নো ফাকিং অ্যাপ্রোচ ফ্রম দ্য সাইড অফ প্রোডাক্টর। সো এই জায়গাটাতে আপনি 20টা ধারা পড়বেন, 20টা ধারা এনাফ। এবার আসেন তফসিল। তফসিল পড়তে আপনার কয় সেকেন্ড লাগবে? 1টা সেকেন্ড জানাই দরকার। তার মানে তফসিল আমাদের এখানে কয়টা? 5টা। তফসিল কয়টা? 5টা। ধরেন এই তফসিল আপনার মনে থাকতেছে না, আপনি কি করবেন? আমরা একটা ক্যারেক্টার সৃষ্টি করব। পৃথিবীতে চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ, যদিও আমাদের চরিত্র ভালো না। তো এই যে একটা ছেলে, এই নামটার, এই ছেলেটার নাম হচ্ছে বাদশা। তাহলে আমরা শেখাচ্ছি কিভাবে? বাদশা অফ। বাদশা নামের ছেলেটা অফ হয়ে গেছে, তার আর মস্তিষ্কে পড়াশোনা আর থাকে না, জুডিশিয়ারিতেও থাকে না, বার কাউন্সিল থাকে না, হাইকোর্ট তো আর নাই। হাইকোর্ট তো আবার বোঝাই না। দিস ইজ দ্য রিয়ালিটি, এন্ড দ্য রিয়ালিটি মিন্স আ ট্রু সেন্স which is existed in life. There is no the fucking approach from the side of law doctor. আমরা পড়াচ্ছি কি এখানে? বাদশা নামের একটা ছেলে, এই বাদশা অফ হয়ে গেছে। সিআরপিসি পড়তে গিয়ে মাথা গরম, 565। ও মাই গড, what happened in this regard? How can actually I recall that? And how can we memorize that? This is the question may arise before them. তাহলে এই বাদশারও একই অবস্থা হয়েছে সেদিন। বাদশা এখন বলছে অফ হয়ে গেছে, পড়তে পড়তে শুরু হয়ে গেছে, ও মাই গড, কিভাবে আমি মনে রাখবো এতগুলা? তাহলে এই বাদশা অফ দিয়েই আমরা এটা মনে রাখতে পারবো। বাতে কি বুঝাই যাচ্ছে? বাতিল। তার মানে প্রথম তফসিল বাতিল। দতে কি? দ্বিতীয় তফসিল কি? আর সাতে কি? 3, আর অতে কি? 4, আর ফতে কি? 5। তাহলে আমরা কিন্তু 5টা তফসিল পেয়ে গেছি। তাহলে প্রথম তফসিল কিন্তু বয়কার বা মানে কি? বাতিল। বয়কার বা মানে কি? আপনি তীর দিয়ে এভাবে লিখে রাখবেন, প্রথম তফসিল বাতিল, তীর দিয়ে। এবারে দ্বিতীয় কি? দণ্ডবিধির অধীনে যে বিচার 8টা কলাম আছে, সবস বিসিপিসি, সেইটা। তার মানে এইটাকে আবার সংক্ষেপে মনে রাখতেছে, সবস বিসিপিসি। কোন কলামে কি আছে? প্রথম কলামে সেকশন, দ্বিতীয় কলামে ওতে অফেন্স, অপরাধ, এই যে বুঝতেন, এবং লাস্ট কলামে কি? কোর্ট, ইন হুইচ কোর্ট দ্যাট কেস মে বি ট্রায়াবল। দিস ইজ দ্য কোয়েশ্চন মে অ্যারাইজ বিফোর দিস। সো সব বিসিপিসি দ্বিতীয়, এবং দ্বিতীয় 2 নাম্বারই করলে তো অবশ্যই অপরাধ কোর্টের তো বিচার হবেই। এই জন্য 2 নম্বরে দণ্ডবিধির অধীনে যে কলামগুলো 8টা আছে, দ্বিতীয় তফসিল সেইটা। আর সাথে কি? 3, এই যে থার্ড পার্টি, সাধারণ ক্ষমতা। কার সাধারণ ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। সাথে কি? তাহলে আমরা বুঝতে পেলাম সাধারণ ক্ষমতা। এখন এই সাধারণ ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটের। কেন সেখানে বাদশা? ধরুন এমনও হতে পারে যে বাদশা মনে নাই, তখন বুদ্ধি কি? তখন আমাদের বুদ্ধি আছে, অনেক কাজ হচ্ছে না। একটু ফিল করেন তো বন্ধুরা, একটু মস্তিষ্ক দিয়ে আপনি একটু ফিল করেন যে আপনার মনে থাকছে না যে সাথে কি পড়ালো স্যার? সাধারণ ক্ষমতা তো পড়ালো, মনে নাই তো বাদশা অফ সূত্রের ভাই। এখন কি করি? এখন কোশ্চেন আসছে সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের, বা ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা কোথায় আছে? একটু ফিল করেন। সাধারণ মানে কি? অনেক সময় বলে না, 2 জন ঝগড়া হয়েছে, বলছে কি, এ ভাই আমি কিচ্ছু জানি না, আমি থার্ড পার্টি। থার্ড পার্টি মানে কি? ও আমি সাধারণ মানুষ ভাই। তাহলে সাধারণ জিনিসটাই থাকবে কি? তৃতীয় কলামে, তৃতীয় তফসিলে। সরি, দিস ইজ দ্য স্লিপ অফ টাং। তো এই সাধারণ ক্ষমতা কোথায় আছে? তৃতীয় তফসিলে। এরপরে অ আছে, দেখেন অতে হচ্ছে অতিরিক্ত ক্ষমতা। এখন মনে হতে পারে যে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত, কার অতিরিক্ত ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের। তাহলে অতিরিক্ত ক্ষমতা কেন চতুর্থ তফসিলে আছে? একটু ফিল করেন। এসএসসি, আপনি এইচএসসিতে যখন পড়েছেন তখন অপশনাল সাবজেক্ট পড়েছেন, মনে করে দেখেন। কেউ নিয়েছে উচ্চতর গণিত, কেউ নিয়েছে কম্পিউটার, কেউ নিয়েছে মনে করেন কৃষি, এগুলো এগ্রিকালচার। তাহলে চতুর্থ তফসিল মানে কি? অতিরিক্ত 4 সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট। তাহলে চতুর্থ তফসিলেই তো থাকবে অতিরিক্ত অপশনাল সাবজেক্ট। তার মানে অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা কোন তফসিলে থাকবে? একটুই ফিল করেন তো, একটু দ্রুত হয়ে যাচ্ছে আমার, একটু আসলে অন্য কোশ্চেনগুলো পড়াই এভাবে। অতিরিক্ত ক্ষমতা কোন তফসিলে আছে? কারণ তার তো গতি নাই। সমস্যা হচ্ছে আমি 10G, আরেকজন বাংলাদেশে 4G চলে না, সমস্যা এইটা। সো দিস ইজ দ্য রিয়ালিটি। তাহলে আমাদের গতি কমাতে হবে। দিস ইজ দ্য অ্যাপ্রোচিং পাওয়ার, মিস্টার রাসেল। We have to actually minimize our what exactly this is the motion from the side of Newton. So এই যে আমাকে আসতে বলতে হবে। ধরুন আপনি কোন তফসিলে কি আছে আপনি একটা পড়লেন, বাদশা, এই ছেলেটার নাম বাদশা। এখন বাদশা কি হয়ে গেছে বাবা বলো তো? এই বাদশা হয়ে গেছে অফ।
পড়তে পড়তে মাথা গরম, 565 সেকশন তার পড়া যায় না। তাহলে আমরা পড়াচ্ছি কিভাবে? বাদশা অফ। তাহলে বাতে কি? আপনারা বলেন বাতিল। কেন বাতিল? এটা মনে থাকতেছে না। ফর এক্সাম্পল, আপনার প্রথম তফসিল মনেই থাকতেছে না। বুদ্ধি দেখেন, প্রথম বিয়ে করলে ওই বউকে ভাল লাগে না, প্রথম জিনিসকে বাতিলই করে মানুষ। দূরের ঘাস সবারই সবুজ মনে হয়। এ কারণে কিন্তু আমি গান গেয়েছিলাম, ওই যে কি জানো, নদীর পারের ঘাস সবুজই মনে হয়, এই যে একটা সিস্টেম। তাহলে আপনি প্রথম জিনিসটাকে বাতিল করতেছেন। এবার দ থেকে দণ্ডবিধির অধীনে যে ওই যে 8টা কলাম, দ্বিতীয় কলামের 8টা বিষয় আছে। প্রথম কলামে আছে সেকশন, ধারা। দ্বিতীয় কলামে আছে ওতে অফেন্স, অপরাধ। পিতে পুলিশ ওয়ারেন্ট, এতে সমন। বিতে বেইল, পঞ্চম কলাম। সিতে হচ্ছে কম্পাউন্ডেবল, মানে কোনটা মীমাংসাযোগ্য কিনা। পিতে পানিশমেন্ট, শাস্তি। আর লাস্টে কোর্ট, কোন কোর্টে বিচার হবে। আর সাথে কি বুঝতেই পাচ্ছেন, দেখেন একটু ফিল করেন, সাথেই হচ্ছে সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের। এখন সাধারণ ক্ষমতা কেন তৃতীয় তফসিলে আছে আপনার মনে রাখার দরকার নাই। বুদ্ধি কি? অনেক সময় আপনি ঝগড়া, অনেকে দোষ দেয় না আপনার, তখন আপনি কি বলেন? ভাই আমি কিচ্ছু জানি না, আমি থার্ড পার্টি। আপনি কিন্তু বুঝাতে যাচ্ছেন আমি সাধারণ মানুষ, ভাই আমি কিচ্ছু বুঝি না, রাজনীতির ক খ এগুলা আমি বুঝি না, আমি সার্জিস না, আমি নাহিদ না, আমি ফ্যাসিস্ট হাসিনা না, আমি সাধারণ মানুষ, আমি ডক্টর ইউনুসও না, তুখোর আমেরিকার সাথে লিয়াজু করে পুরো দেশটাকে, এটাকে বলা হয় ডিপ স্টেট। সো হোয়াট এক্স্যাক্টলি দ্য মিনিং অফ ডিপ স্টেট? আমেরিকা যে গণতন্ত্রকে বিশ্বাস করে, ওই গণতন্ত্রের সবল মেরে আগুন ঝরিয়ে দিয়ে যেখানে মনে করবে যে চীনের মতো হচ্ছে কিনা তারা, এখানে থামাও, তাহলে সেখানে ক্ষমতার পালাবদল সেখানে ঘটাও, লুটে পুটে নাও। সো আপনি কিন্তু বুঝতে পাচ্ছেন, বাপেশা অফ, হ্যাঁ বাপেশা অফও হবে। আফরুজা আশা বলছে বাপেশা অফ, সেটাও হবে, কখন কি মনে হয় বলাই যায় না। তাহলে সাধারণ ক্ষমতা, তাহলে আমি সাধারণ, শফিক নজরুল ইজ দ্য সাধারণ মানুষ, or the general person in the world, nothing is special, and that is not to be treated as the special or the VVI, very very important person, or the VIP, very important person. So চতুর্থ তফসিলে কি আছে? তাহলে চতুর্থ তফসিলে বুঝাই যাচ্ছে যে 4 সাবজেক্ট, একটু আগেই বললাম 4 সাবজেক্ট মানে কি? অতিরিক্ত, তার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, অতিরিক্ত ক্ষমতা চতুর্থ তফসিলে আছে। এবার পঞ্চম তফসিলে আছে ফরম সমূহ, 53টা ফরম সেখানে আছে। 53টা ফরম, পরীক্ষায় বলতে পারে কয়টা ফরম আছে সিআরপিসি? 53টা। কোন ধারাতে আছে? 555 ধারাতে, 555 ধারাতে আছে। তাহলে সহজেই কিন্তু আপনি এটা লুফে নিলেন। এবার আমরা একটু ভিন্ন দিকে যাব। তার মানে আপনার কিন্তু তফসিল শেষ, আপনি কিন্তু বসে বস, এখানে একটা কোশ্চেন আসবে, সেটা আপনি লুফে নিতে পারবেন। আর শূন্যস্থান দিয়ে যেহেতু এবারে কোশ্চেন ভরে দিবে, তাহলে তখন আপনার কি করার? জাস্টিস জজ সাহেবের বউরা কিন্তু ল ডক্টরকে হিংসা করে, সো সেদিকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এবারে কোশ্চেন কিন্তু শূন্যস্থানে সব ভরে দিবে, যাতে করে ওরা চিন্তা করবে যে যেভাবেই হোক তাল গাছটা আমার। তাহলে তফসিলটা আমরা চমৎকার ভাবে শিখলাম, বাদশা অফ। এখন যদি প্রশ্ন করি যে প্রথম তফসিলে কি আছে, আপনি উত্তর দিবেন বাতিল, কথা শেষ। এবার যদি বলে দ্বিতীয় তফসিলে কি, আপনি ধামাধাম উত্তর দিতে পারবেন। এবার তৃতীয় তফসিলে কি? ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা। এবার যদি বলি চতুর্থ 4 সাবজেক্ট অতিরিক্ত, আর তৃতীয়টা কি? থার্ড পার্টি, সাধারণ ক্ষমতা। আর পঞ্চম কি? ফরম সমূহ। কয়টা ফরম আছে যদি পরীক্ষায় বলে, আপনি উত্তর করবেন 53টি। যদি বলা হয় এই যে 53টা ফরম আছে, এটি কোন ধারায় বলা আছে? 555 ধারাতে। এখন এটা মনে থাকতেছে না, তাহলে কোডিং করি। তাহলে এখানে যেহেতু 53টা ফরম আছে, তাহলে 53টা ফরমটাকে এই 5-3 গুণ করলে কত হয়? 5 আর 3 গুণ করলে কত হয়? 15 হয় না? আর ধারা কত? 5-5-5 যোগ করলে কত হয়? 5 যোগ 5 যোগ 5 15। তাহলে ডিজিট মিলে গেল 15-15, তাহলে 53। তার মানে এই ডিজিটটাও একটু মাথায় রাখলে ভুলে যাবেন না। এবার গেল, এবার আমাদের চলে আসবো বাবা সোনামণির দল, এইবারে চলে আসবো প্রকারভেদে। কোন প্রকারভেদটা কোশ্চেনে আসবে? এই তো খেলা। পড়া যে মানুষ মনে করে যে বিশাল কিছু মনে হয় পড়াশোনা করছে, ব্যাপক মনে হয় আইনবিদ হয়ে গেছে। রিটার্ন দিয়েছে, তবে ক্লাস দেখার নেশা কাটতে পারলাম না। এম তানভীর আলম, আমাদের প্রিয় তানভীর স্যার যুক্ত হয়েছেন, এবং তানভীর স্যার অবশ্যই লাইভটাকে অবশ্যই শেয়ার করলে হবে কি, যে যেই সন্তানরা আমাদের বাটপার নামে পরিচিত, অবশ্যই বাটপার আমরা, নো ডাউট ইন দিস রিগার্ড, তারাও জানতে পারবে যে হাউ দ্য প্লেইং মুভমেন্ট ফ্রম দ্য সাইড অফ বাটপার্স। তাহলে এই যে প্রকারভেদ থেকে যে কোশ্চেনটা আমাদের আসছে, কি সেই প্রশ্নটা আসবে, এটাই এখন দেখার বিষয়। এখন যদি বলা হয় ম্যাচ আদালত ফৌজদার, কি কিছু বলবো বাবা? শেষ করে দিব। প্রকারভেদ থেকে পড়লে তাকে কি পড়তে হবে? হয় 2, 3, 4, আর নাহলে 9। আর তো পড়া লাগবে না রে ভাই, হয় 2 প্রকার নাহলে 3 প্রকার আসবে, এই তো, আর নাহলে 4 নাহলে 9। এর বাইরে তো তারা যেতে পারবে না।
আমরা কেন চ্যালেঞ্জ ছুড়ে দিই? 100টা কোশ্চেন পড়লে যারা এখনো জীবন যৌবন খুরমা করে ফেলে দিচ্ছেন সুখে, ওই মূর্খদের কথা না শুনে, আবুলদের কথা না শুনে তাড়াতাড়ি ল ডক্টরে ভর্তি হয়ে যান যদি বাঁচতে চান। আর যদি মনে করেন যে না, মূর্খুর সাথে একটু, আপনি 5 নাম্বার মূর্খুর মানে চোরের সাথে ঘুরতেছেন 5 জন, তাহলে 6 নাম্বার চোর আপনিই হবেন। আপনি 5 জন জিনিয়াসের সাথে ঘুরতেছেন, 6 নাম্বার জিনিয়াস আপনি। সো দেয়ার ইজ নো হেসিটেশন ইন দিস রিগার্ড। সো বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দেন, সবুজ, আফরুজা, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমাদের ভর্তি যেহেতু অলরেডি 3200 জন হয়ে গেছে, 3200, তার মানে 3200 স্টুডেন্ট ভর্তি হয় কয়দিনে, 3 দিনে। এটা অবাক করা। তার মানে জাতি শিখতে, মানে জাতি বুঝতে শিখেছে যে কবি আসবেই, কবির শক্তি যে অনেক। তাহলে প্রকার ভেদ থেকে একটা কোশ্চেন হবে, এই তো। এখন প্রকার ভেদ থেকে কি কোশ্চেন হবে? হয় 2 প্রকার হবে, বলবে, নাহলে 3 প্রকার, না 4 প্রকার, 9 প্রকার, কথা শেষ। কিন্তু এবারে পরীক্ষায় আসবে যেটা বলেই দিলাম, যা 2, 3, 4 প্রকার এগুলো পড়বেন না, যা পড়া লাগবে না। আপনি শুধু পড়বেন কি 9 প্রকার। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে কয় প্রকার ব্যক্তিকে? 54 ধারাতে আছে, তাই না? 9 প্রকার ব্যক্তি, এইটাই শুধু পড়বেন। এখন 2 প্রকার কি? আদালত 2 প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত আর কি ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে 3 প্রকার কি? যে ওই যে 55 ধারাতে অভ্যাস বিনা ওয়ারেন্টে থানার ভারপ্রাপ্ত অফিসার আবার 3 প্রকার ভবঘুরে অভ্যাসগত দস্যুদের আটক করতে পারে। এবার 4 প্রকার কি? 4 প্রকারও কিন্তু আবার আদালত আছে, যে ম্যাজিস্ট্রেট আদালত 4 প্রকার হচ্ছে মহানগর এলাকার বাইরে, 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এবং 9 প্রকার কি? বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে 9 শ্রেণীর ব্যক্তি। এখন এই যে গ্রেপ্তার করতেছে, কোন কেসে করতেছে সেই সন্তান আসল জ্ঞান কিন্তু জানতেছে না। ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেস, এই কেসটা হচ্ছে ব্লাস্ট ভার্সেস বিডি কেস। এই 55 ডিএলআর 363 নাম্বার পেজে তার রিফ্লেকশন আমরা লুটুপুটি খেলা দেখেছি। কি ঘটেছিল, কিভাবে অ্যারেস্ট রিজনেবল সাসপেশন ব্যাখ্যা করতে হবে। নট অনলি দ্যাটস দ্য সাইফুজ্জামান ভার্সেস স্টেট কেস ল। এই কেসটাও দিয়ে প্রুফ করে যারা পড়বে তারা কিন্তু আইন ভালো পারবে। ওকে, সুন্দর শোনা যাচ্ছে এবং লাইভটা শেয়ার করে দেন। তা সবাই একযোগে লুফেনেন ল ডক্টরের সৌন্দর্য, সাহিত্যিক রস। একজন আবার বলতেছে অ্যাডভোকেটের সাহিত্য জানা দরকার নাই। অ্যাডভোকেটের সবই জানা লাগবে রে পাগলা, সাহিত্যতে তাকে তুখোর না হলে সে অ্যাডভোকেট 4 পয়সা মূল্য নাই। সো এই যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেসটা আমরা 54 ধারাতে লুফে নিব। ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, তার মানে 54 ধারাটা আমাদের কাছে দামি। তাহলে ধারা কিন্তু এখানে পেয়ে গেলাম, একটা ধারা কিন্তু পড়ালাম, দেন ধারাতে হাত ধইনি, কিন্তু 54 ধারা কিন্তু পড়ে ফেললাম। ধারা কিন্তু নিয়ে পাগলার মতো অন্য কোশ্চেন গুলো পড়াচ্ছে, আপনাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। ধারা পড়তে মাত্র 5 মিনিটই যথেষ্ট। কোন ধারায় কি আছে এটা আইন পড়া না। আইন পড়া হচ্ছে আপনাকে আগে কি করতে হবে? পাস, তারপরে পিএইচডি। আগে লাগবে কি? পাস করা লাগবে, পিএইচডি পরে, পিএইচডি হোল্ডার হবেন পরে। পাস করেন, ল ডক্টরের সাথে থাকেন, তারপরে আপনি খেলা দেখাবেন, আসল খেলা। এবার আসলো দিন থেকে একটা কোশ্চেন। এখন প্রশ্ন মনে দানা বাচ্ছে, জিরে ভাই কোন দিনটা আমার কোশ্চেন আসবে? এটাই তো আমাদের প্রশ্ন, মুখ্য বিষয়। সন্তানরা কিন্তু এভাবে পড়ে না, ঠিক এভাবেই রচিত আমাদের ল ডক্টর, ঠিক সেম কোয়ালিটি। এবং কোশ্চেনগুলো গতবারে দেখেন আমাদের পেজে দেওয়া আছে, 100তে 100 কমন। এই বই থেকে হুবহু কপি পেস্ট করে দেওয়া, সেখান থেকে আপনি দেখে নেন, ওখানে দেওয়া আছে, আমাদের এই ল ডক্টর পেজেই দেওয়া আছে সুন্দর করে, যে 100তে 100 কোশ্চেন কমন চ্যালেঞ্জ। এবার দিন থেকে একটা কোশ্চেন হবে। এখন মনে হবে যে দিন তো কোনটা হবে, কারণ 7 দিন পড়তে হবে, তাকে 15 দিন পড়তে হবে, 30 দিন পড়তে হবে, এরপর 60, 90, 120, 60, 90, 120, আর কি দিন আছে? 180, 360, শেষ। এই তো দিন। তাহলে একটা সন্তান এই 4টা দিন পড়তে কয় সেকেন্ড লাগে? দেখি তো বাবারা, সোনামণির দলেরা, একটু সবাই হাত উঁচু করে দেখাও আল্লাহকে। কারা কারা রাজি আছো? চিল্লাই কও ঠিক কিনা। তাহলে সবাই হাত উঁচু করে আমরা দেখাবো যে এইখানে হাত উঁচু করে দেখাতে গেলে আমাদের কি দেখতে হবে? 7 দিন। এই তো, এই 7 দিন কি ক্ষেত্রে জড়িত? 7 দিন এটা এখন দেখার বিষয়। অনধিক দলিল দাখিল না করলে বিনাশ্রম কারাদণ্ড 485 ধারাতে 7 দিন। যা পড়ার দরকার নাই, আসবে না। এইবারে আসো 15 দিন, আসবে কিনা দেখা যাক তো, মজাটা দেখা যাক। 15 দিনের মধ্যে কি? রিমান্ড। তাহলে রিমান্ড কোথায় আছে? 167(2), এই 15 দিনটা পড়া লাগবে। এবার 130 দিনে আসি, আসবে কিনা দেখি তো। 30 দিন কি আছে? আমরা জানি ক্রোকি সম্পত্তির ধারা, ক্ষতিপূরণ না দে, তার মানে 30 দিনটা হুলিয়া জারি, এইটা তাহলে পড়তে হবে হুলিয়া জারি। 87 ধারাতে কি আছে? হুলিয়া গেল। এরপর 60 দিন কি আছে দেখা যাক, আসবে কিনা পরীক্ষায়। 60 দিনে কি আছে?
যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে, তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে 60 দিনের মধ্যে। দুজনেই তো 60 দিনের মধ্যে করবে, পিপি করবে 155-তে, কিন্তু হ্যাঁ তাহলে না, ওর তো খালাস আদেশের বিরুদ্ধে খালাস। তাহলে এই যে 155 তামাদের সাথে আবার এটা মিল আছে, 155 অনুচ্ছেদ, এইটা আবার ইম্পর্টেন্ট। এবার 90 দিনের মধ্যে কি আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে, 442-এর কতে আছে। দেখেন ধারা কিন্তু অটো আসতেছে, এই ধারা নিয়ে পাগলা হয়ে লাভ নাই, পাগলা কুত্তা হয়ে লাভ নাই, সুস্থ কুত্তা হন। ধারা নিয়ে যে পাগলা কুত্তা হবে সে শেষ, বারবার ফেল। তার মানে আমরা বুঝাতে চাচ্ছি এই 90 দিনের মধ্যে আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে। এবার 120 দিনের মধ্যে কি, জামিন যদি না দেয়, 120 দিনের মধ্যে তদন্ত কাজ যদি পুলিশের শেষ না হয়, তাহলে জামিনে মুক্তি দিতে হবে 167-5-এ। এবার 180 দিনের মধ্যে কি ম্যাজিস্ট্রেট বিচার শেষ করবে, এবং 360-এর মধ্যে দায়রা আদালত বিচার শেষ করবে। এই যে দায়রা আদালত বিচার শেষ করবে, এরা করবে, এটা কোথায় আছে, কোন বিধানে আছে, এই ধারাটা একটু জরুরি। সেটা কি 339-এর গ, 339-এর গ ধারাতে আছে। 339-এর গয়ের 1-এ আছে ম্যাজিস্ট্রেট আর 2-এ আছে দায়রা আদালত, শেষ। তার মানে দিন থেকে একটা কোশ্চেন আসবে, তার জন্য ইয়া বড় কি যে পড়ায় আল্লাহ ভালো জানে, সর্বনাশ করছে জাতিটাকে, ধ্বংস করে দিচ্ছে। ও কি পড়াচ্ছে স্মার্ট বোর্ডে গিয়ে, আমার লজ্জা লাগে বাংলাদেশে বস করতে নিজেও। এই জন্য কি কি হয়, যারা ভালো তারা কিন্তু, তাদের কিন্তু লজ্জা হওয়া উচিত। একটা সন্তানের এরকম যদি সিস্টেমেটিক ওয়েতে চমৎকার করে পড়াশোনা করতে চায়, ল ডক্টর ইজ দ্য বেস্ট একাডেমি। কিন্তু অন্যরা যখন পড়াচ্ছে, আপনি কোশ্চেনটা খুলে বিগত কোশ্চেন দেখেন এবং আপনি মিলে দেখেন যে ঠিক এই 20টা কোশ্চেনই বারবার হয় কিনা, তখন আমাকে বলেন। আর আপনাকে এমন ধরবে, 1 ধারায় কি, 2 ধারায় কি, 3 ধারায় কি, সর্বনাশ। আজকে পড়লেন, আবার বইয়ের সাইজ যদি দেখে, ভলিউম, ও মাই গড, ঘুম থেকে চিৎকার করে উঠে চিৎকুর দিয়ে বলবেন যে আল্লাহ কখন পড়বো এটা। আপনি সর্বোচ্চ পড়তে পারেন 100 কোশ্চেন, এনাফ। এই চিল্লাচিল্লি যখন করি, তাহলে জজ সাহেবের বউরা চিল্লাই, জজ সাহেবের বউ মাল চিনল না। এখন জজ সাহেবের বউ এখন চিন্তা করতেছে, আমার স্বামী তো জজ, কিন্তু জজই তো বড়, আর কিছু মাল বুদ্ধি দুনিয়ার নাই। সমস্যা এদের এটা, হিংসাও আবার বেশি। ভালো করে বলতেছি কিন্তু, দিস ইজ অফকোর্স দিস ইজ রিয়ালিটি, এন্ড রিয়ালিটি মিন্স আ ট্রু সেন্স হুইচ ইজ এক্সিস্টেড ইন লাইফ। তাহলে দিন থেকে আমাদের একটা কোশ্চেন চলে গেল। এখন ঠিক এই দিনগুলোই চমৎকার ভাবে এই বইটাতে চমৎকার ভাবে লিখে দেওয়া আছে, এক বক্সে ছবি ওয়াইজ, পিকচার ওয়াইজ, প্রত্যেকটা জায়গায় ছবি যখন কথা বলে, এবং এত চমৎকার। আপনাকে যদিও বইটার দাম 10,000 ছিল, আমরা কমায় এখন রেখেছি 2550 টাকা মাত্র। অন্য শিক্ষানবিশ আইনজীবীর কথা শুনে আমরা একটু বিবেচনায় রাখছি যে একটু কমায় দিলে তাদের একটু সুবিধা হয়, এ কারণে এই বইটা আপনারা তাড়াতাড়ি কিনে ফেলেন। আর রিটেনের জন্য যদি বাজিমাত করতে চান এবং কোর্টেও বগলে করে এভাবে নিয়ে যেতে চান, ল ডক্টর রিটেন। অ্যান্ড নট অনলি দ্যাট, কদিন পরে, আর কয়েকদিন পরে রেজাল্ট হয়ে যাবে। এই ভাইবা বইটা এই রান কয়েকদিন আগেই চলে আসছে, 5 দিন আগে। চমৎকার একটা ভাইবা বই, এর বাইরে কোনো কোশ্চেন হওয়ার সুযোগ নাই যে 4-5টা কোশ্চেন করবে। চমৎকার একটা স্মার্ট বই, স্মার্ট, এবং বই পড়ে কি সুন্দর রাখতে পারবেন। চমৎকার এই বইটা তাড়াতাড়ি অর্ডার করেন, তাড়াতাড়ি, সময় গেলে কিন্তু সাধন হবে না। আসুন তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। রিটেন দিয়েছি তবুও ক্লাস দেখার নেশা কাটাতে পারলাম না, আমাদের এই এম তানভীর আলম বলছেন। দুর্দান্ত তানভীর স্যার। এবং আপনারা মিল করে দেখবেন। আসুন তাহলে আমরা চলে যাব কোথায় এখন, আমাদের কাজ কি, দিনের পরে আমরা চলে যাব, ঢুকে যাব মাসের পৃথিবীতে। এই তো একটা সন্তান হচ্ছে কি একটা জায়গায় পড়া যায়, কিন্তু কত যে পেজ খুলবে ওরা, কি যে লিখে, এবং 4-7টা আইনের নাম যে শুদ্ধ লিখবে, বাংলাদেশে এক পাবলিকও নাই 7টা আইনের শুদ্ধ নাম লিখতে পারবে না। হোয়াট ইভার মেবি, সে যত বড় হাউ হাই সুইভার, 7টা আইনের নাম কিন্তু শুদ্ধ লিখতে পারবে না। তাহলে আমরা দিন শেষ করলাম। এবার আমাদের মেসেজ কি, এবার আমাদের মেসেজ কি বাবা বলো তো? এবার আমাদের মেসেজ হচ্ছে মাস থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে একটা সন্তান এক জায়গায় যখন এই স্টাইলে পড়বে, এই পড়া আর অন্যের পড়া এক না, এবং প্রমাণ করে, শুধু যে এটা না, আমরা এইটা সব এভাবেই পড়াই। এখন তাহলে কি হবে, মাস থেকে একটা কোশ্চেন আসবে। এখন প্রশ্ন হচ্ছে মাস কি আসবে? 1 মাস আছে, 2 মাস আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আবার দেখা যাচ্ছে 6 আছে, 12 মাস আছে। তাহলে এখন
এই কটা মাসের মধ্যেই তো একটা কোশ্চেন করতে হবে তাকে, কারণ পুরো বই জুড়ে এই কটা মাসই আছে, এর বাইরে তো কোশ্চেন আসবে না। তাহলে সেই বইটা কিনা ভালো না পাগল ছাগলের বই কিনা ভালো? কি লিখে না লিখে গরুর রচনা লিখে রেখে দিচ্ছে, বেয়ার এক তুলে দে বলে বই রাইটার হয়ে গেছে। হাস্যকর না? এটা বড়ই হাস্যকর এই পৃথিবীতে। সো মানুষ, জাতি মানুষ, ওই যে আমি আক্ষেপ করে বলি, জাতি মানুষ চিনল না, জাতির হচ্ছে ধ্বংসের দিকে যাবে। গরুর রচনা দেখে তো আপনার মাথা এমনি ঘুরাবে। আপনি যখন একটা বক্সে পেয়ে যাচ্ছেন মাসগুলোকে, কোন ক্ষেত্রে কি সুন্দর এক বক্সেই আছে, এক সাইডে হচ্ছে কি মাস, এবার ছবি, ছবি এক সাইডে, বিষয় মাস ছবি, পিকচারও আবার দেওয়া আছে কি ঘটনা ঘটাচ্ছে, এক মাসের মধ্যে কি করতেছে তারা, চাকু মারলো নাকি কাউকে, বুকে টেনে নিল নাকি কাউকে, রেপ করলো নাকি কাউকে, তার সেই ছবিগুলোও সহ এখানে এক্সপ্রেস করা আছে। সেই বই ছেড়ে জাতি মূর্খের দিকে কেন যাচ্ছে, এটাই এখন দেখার বিষয়। কেন জাতি ধ্বংসের দিকে? এই বই পাবেন স্ক্রিনে রকমারি.com-এ পাবেন রবিউল ইসলাম, আর আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই বিকাশ করে আপনার নিকটবর্তী সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিলে তাড়াতাড়ি এখনই প্যাকেট হয়ে যাচ্ছে, হাজার হাজার বই চলে যাচ্ছে, বাংলাদেশ লুটে নিচ্ছে, 40,000 কপি 17 দিন লাগে সেল করতে। সো আমরা যদিও দেখাই না, কাল থেকে আমরা দেখা শুরু করব। আমাদের রাসেল সাহেব চলে এসেছে, দুর্দান্ত। তাহলে এই এক মাসের মধ্যে কি ঘটছে, এটাই তো এখন দেখার বিষয়, যে এক মাসের ভিতর ক্ষতিপূরণ 250-এর 4 ধারাতে দায়রা আদালত থেকে আপিল করা যায় না, এক মাসের যদি নিচে সাজা দেয় তাহলে দায়রা আদালত থেকে তো আপিল করার সুযোগ নাই। আবার 2 মাস কখন, আমরা জানি 2 মাস কখন বাজেয়াপ্তে বাতিল, অনেক সময় লজ্জা, তসলিমা নাসরিনের লজ্জা বই বাজেয়াপ্ত করছে, ওটা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করতে হবে 2 মাসের মধ্যে, 99-এর ক্ষতে আছে। আবার 2 মাস বলবৎ থাকে 144 ধারা, আবার 2 মাস বলবৎ থাকে কি বাবা বলো তো 145 ধারা। তাহলে দেখো, একটা সন্তান যখন এরকম মজা করে শিখবে, কতই না মজা হতে পারে। কিন্তু আপনি কি করছেন, সস্তার 3 অবস্থার, কেউ দিচ্ছে কি 2000 টাকায়, কত করে পড়ায়, 500 কেউ পড়ায়। আরে ভাই 500 দিয়ে তো আর 2টা বেনসন খালি শেষ হয়, চা খাওয়া আর 500 খালি হয়ে গেল, 1000 দিয়ে পড়াচ্ছে। আবার কেউ পড়াচ্ছে 2000 দিয়ে, কেউ আবার 2500 দিয়ে। মানে হাস্যকর বাংলাদেশে। হ্যাঁ, আপনি যদি সস্তায় চলে যান তাহলে আমার কিছু করার নাই, আপনি সেবা নিবেন দামি বসুন্ধরার আর গুলিস্তানের টাকা দিবেন, তাহলে হবে না। তাহলে আপনাকে 10 বার 15 বার ফেল করে ঠিকই কিন্তু ল ডক্টরে আসতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি লেখা কি চলতেছে না লাইভ বন্ধ হয়ে গেল? লাইভ কিন্তু ওটার সাথে যেন টাচ না খায়, টাচ খালে কিন্তু সমস্যা। চলছে তো লাইভ? তাহলে এরকম করে শিখতে গেলে, এইরকম করে যদি শিখতে কেউ চায় তাহলে কি করবে বাবা? 6 মাসের মধ্যে ক্রোক্ত সম্পত্তি কি করবে, উদ্ধার করবে নাকি? 12 মাসের মধ্যে কি করবে? 3টা অপরাধ যদি হয় একত্রে বিচার হবে। এই যে 12 মাস 234 ধারাতে আস, ধারা কি অটো আসতেছে না? হ্যাঁ, এই যে 12 মাসের মধ্যে 3টা অপরাধ করলে একত্রে বিচার হবে, 12 মাসের মধ্যে একই ধরনের অপরাধ করবে নাকি? তাহলে মাস আমরা শেষ করলাম। এবার আমাদের কাজ কি বাবা বলো তো? কি মজা না? মানুষ এত বোকা টাইপ কেন আমি বুঝি না। এই এখন বছর পড়বো, এক জায়গাতে যখন পড়াশোনা হয়ে যাবে সেই পড়াটা মস্তিষ্কে বেশি থাকে। ঠিক আমাদের টিচিং মেথডটা এটাই বলে। দেখবেন যে আমাদের মূর্খরা যখন ক্লাস নিচ্ছে ঘুরিয়ে গেছে, গর্দবের বাচ্চারা যখন ক্লাস নিচ্ছে কিছুই বোঝে না, 2 বছর আইন পড়ছে, এখানে দেখেন যে 100 জন 200 জন লাইভ দেখতেছে। আর আমরা যারা ওই যে হিরো আলমকে ভাইরাল, আর যারা জিনিয়াস তারা ওখানে কিন্তু আসবে 9 জন 7 জন 5 জন, মানে পুরো পৃথিবীটা। মানে মূল কথা হচ্ছে বাংলাদেশে হয়েছে 99% হচ্ছে মূর্খ, এখন 1% আছে সলিমুল্লাহ। সমস্যা হচ্ছে এই জায়গায়, তাদের তো দোষ নেই। দোষ কি তাদের? দোষ কাদের বলো তো? এই 99% মূর্খ মানুষ, 1% সলিমুল্লাহ থাকে বেল আছে, একটা এখন পিছনে যায় দাঁড়িয়ে থাকা লাগবে এরকম পাগলার মতো বাংলা একাডেমি পুরস্কার নেওয়ার জন্য। কারণ একটা যে এখন সবাই মূর্খ, এক জায়গায় কি সেই একটা আলো থাকে লাভ আছে? লাভ নাই। তখন বলবে যে বেশি বলে, এ শালা বাটপার। তো কথাটা কি বুঝাতে পারছে কিনা? বাবা বুঝাতে পারছি? তাহলে এই যে বিষয়গুলো আমরা অবশ্য শুনতে পাচ্ছি, অনেকে একটু কমেন্ট করেন, আমরা একটু দেখতে চাই যে কে কে কমেন্ট করতেছেন। বাকি জিনিসগুলোকে শিখতে গেলে
আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একটাই, যে সুন্দর করে আমরা বারবার লিখে দেই 01783643174। এগুলো এইভাবে পড়ে, মানে জাস্ট আমরা সিনোপসিস দেখাচ্ছি, কারণ আমরাও চাই না যে আমরা ফকিরপতি হয়ে যাই, আমরাও ধনীপতি হতে চাই। ফকিরপতি হওয়া কি দরকার? তাহলে আমরা ফকিরপতি হতে চাচ্ছি না। যদি এগুলো শিখতে চান এবং 100টা কোশ্চেন পরে যারা বৃদ্ধ, বিশেষ করে আমার মতো বৃদ্ধ 56 বছর বয়স, তো এই 56 বছরের যারা 50 পার হয়ে গেছে, বিশেষ করে 40 পার হয়ে গেছে, তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন। মাত্র 5 লাখ টাকা খরচ হবে, একটু ডবল হওয়ার কথা ছিল, আমরা এটাই রেখেছি, যেহেতু আমরা বাটপার নামে পরিচিত বাংলাদেশে। সো বাটপারি একটু কম করার জন্য কমই থাক। আজ এ পর্যন্তই থাক, দেখা হবে ভিন্ন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان.